আর দেখো আমার সাথে কে আমরা দুইজন কই যাইতেছি এটাই বলতেছো। আসলে আমরা যাচ্ছি আগরতলা। কি কাজে এটা পরে দেখতে পারবো তোমরা। আচ্ছা কিছু তো নেই আনছে না, কিটা করবো স্টাইল কম মার দেখি কষ্ট লাগে রে আপনার। আমার তো কোনোদিন দেখছো না, তোমরা কোনোদিন দেখছো না এলাকা তোমরা দেয়। সো হ্যালো ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো আমার সাথে কে তো আমরা দুইজন কই যাইতেছি এটাই বলতেছো। আসলে আমরা যাচ্ছি আগরতলা। কি কাজে এটা পরে দেখতে পারবো তোমরা। তো এখন চলো আমার সাথে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখো। কন্টিনিউ ব্লগটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব। ইয়েস। তো যেহেতু আমরা বাড়ির সামনে থেকে গাড়ি পাওয়া যায় না, তখন আমরা যাইতেছি বর্তমানে এখানে হাইটটা সেরা এখান থেকে গাড়ি তুলুম তারপর আগরতলা। চলো জায়গা দেরি না করে। সো গাইজ আমরা এখন আয় পড়ছি আগরতলা, কিন্তু আগরতলার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ প্যাকে এমন অবস্থা আড়ন যেতেছে না। সো গাইজ সকাল থেকে মনে হয় আগরতলার মধ্যে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা আউনের লগে লগে এখানে প্রচণ্ড রোদ রয়ে বসছে। সাইডে বাতাসে রোদের লিগা, আর এক তো এত প্যাক রাস্তার মধ্যে যে আমরা সাদা জুতা পুরো কালো হয়ে যাবো গাছকে, এমনই অবস্থা। তো চলো আগে জায়গা আমরা তাড়াতাড়ি করে সেটা এমনি দেরি হয়ে গেছে, আমরা বাইরেছি বাড়িতে করে দেরি করে। চলো জায়গা। তো আমরা একটা ভুলে গেছে গা, আমরা যাইলাম বলে যে দেশে আমরা উল্টো রাস্তা গেছি গা। ওই দেখো আরেকজন শার্ট টার্ট খুললা পুরো বডি রুটি দেখালে বসবে। আজকে একদিনে পিতা করলে সব এটা এটা সাথীটা রোদ, মানে রোদ বাঁচানো লেগে এটা ফিডন লেগে বুঝছিস না। তখন আমরা আবার যেতেছি গা মোটর স্ট্যান্ড, আমরা গেছিলাম গা ওইদিকে রাজবাড়ির সাইডে পুরোটা রাস্তার মধ্যে, আমরা যাওয়ানোর রাস্তা রয়েছে ওইদিকে। চলো জায়গা। আমার কি দাও, আমার কিন্তু গুগল ম্যাপে আমার উল্টা উল্টা দেখাইছে। গুগলের কথা শুনলাম, সাথী তো মানে ভালো হয়েছে। আমি টুই করে রাখছি, তবু এই লিগে আমার রোদ একটু কম লাগতেছে। ওখানে আরো এই না এটা বুঝতে। ঠিক আছে চলো জায়গা আগে। মোটর স্ট্যান্ডের অবস্থা জীবন ঠিক আছে। একটু কদূর বৃষ্টি হইলে এই অবস্থা হয়ে যায়। এটা কি কোনো কথা? আমরা এখন পড়ছি আমাদের গন্তব্যস্থলে, কিন্তু এখন একটু কাজ আছে, কারণ আমাদের একটু ডকুমেন্টস বাইর করতে হইব। হ্যাঁ আমি সব নিয়েছি, তে আনছে না, কিটা করবো স্টাইল কম মার। তো চল আগে গিয়ে সে ডকুমেন্টটা লই আই। সাইডে কাছেই দোকান আছে, তো আগে জায়গা তারপর দেখাবো আমরা কই আছি। ঠিক আছে আমরা এখন পড়ছি, আমরা কোন জায়গায় আছি তোমরা বুঝতেছো। এখন তোমরা দেখাবো, আমার পিছনে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা। তো আমরা আছি এখন ITI ইন্দ্রনগরে, ডকুমেন্ট ভেরিফিকেশনের লেগে বন্ধু করবো আমি গ্রুপ। ঠিক আছে তো এখন চলো জায়গা ভিতরে, পাশে থাকো তোমরা। জাস্ট আমরা এখানে প্রথমবার এলাম ইন্দ্রনগর, আমি এর আগে কোনো সময় আইসি না। তোমরা কার কার বাড়ি এখানে কাছাকাছি কমেন্ট করে সেটা জানাও। ঠিক আছে চলো আগে ভিতরে যাই, সেটা কাজটা শেষ করি। আচ্ছা কিছু তো না, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ। তো এখন আমরা যাবো আবার আগরতলা। আগরতলা আমাদের একটু কাজ আছে, কাজ শেষ করতে দিব। ঠিক তো চলো ওদের জায়গা। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ITI। চলো চলো আমরা এখন আছি IT ভবন, আমার পিছনে IT ভবন আগরতলা। বিল্ডিং দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং, কত বড় এটা। এখান থেকে লাভ দিলে আছে না, এখান থেকে লাভ দিলে আর থাকতা না বুঝুনি, বুঝেছে কথাটা।
তো ওখানে আমরা গাড়ি লিখে দাঁড়িয়ে যাই আর দেরি করতাম না, হ্যাঁ আমরা তো কাজ শেষ। তো চলো আর দেরি করলাম না, চলো ওরা আগতলা একটু কাজ আছে আমরা। হ্যাঁ সো ইন্দ্রনগরের কাজ শেষ আমরা দুজনের। ওখানে আমরা আগরতলায় বসছি, আমরা আগরতলা একটু কাজ আছে, আগরতলা কাজটা শেষ করলে এরপরে যাবো দেখি রাজবাড়ি, যদি যাই তো দেখামু, চলো যাই। সো গাইস অনেকক্ষণ ঘোরার পরে এখন আমরা একটু ক্ষুধা লেগে গেছে, তো আমরা একটু খাওয়া লই, কিছু খাওয়ার পরে এরপরে যাবো। এখন হকাস কর্নার এখান থেকে আমি যে এর আগে দেখাইছিলাম যে আমাদের এখানে 30 টাকার কম ভাবে মানে কিন্তু পরিমাণ বেশি বিরিয়ানি পাওয়া যায়। রিডাকশনের সময় তোমরা দেখাইছিলাম, মনে আছে নি? যদিও মনে থাকে তোমরা, এটা খাইলাম এখন আমরা দুজনে। কেমন লাগলো তোমার? ওর খুব ভালো লাগছে। তো এখানে গিয়ে এসে তোমরাও খাইতে পারো, পেট ভরে সেটা তোমরা খাইতে পারবা, আর টাকাও কম লাগবে, ঠিক আছে? তখন যাইতেছি আমরা সোজা ওই জানি সিটি সেন্টারের দিকে, এদিকে আমরা একটু কাজ আছে, কাজটা শেষ করবো, ঠিক আছে? চলো এখন আমরা পড়ছি, অনেক কষ্ট হয়েছে আইতে, আমাদের সুব্রতর অবস্থা খারাপ, খাইছি আটটাতে আর বলে পেট বেঁধে ধরে আছে, শুনছেনি অবস্থা, রেস্ট কর। তখন আছি আমরা হকাস কর্নারের কাছাকাছি, এখানে আমরা একটু কাজ আছে, কাজটা শেষ করলে তারপরে আবার দেখি কই ঘুরতে যাই, চলো। ডেফিনেটলি কাজটা হয়েছে না, আমরা আইতে একটু দেরি হয়ে গেছে, আইটিআই গেছিলাম, এলিগাই প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখানে 11:30টার মধ্যে অনেক কথা ছিল, কিন্তু এখন বাজে গেছে প্রায় 3টা, তখন কেমনে রইব, আবার এক দিব আরেকদিন আমরা কী করবো। আর ওখানে দেখি আমরা দুজনে মিলে সে একটু ঘুরি, কারণ এখন কোনো মানে গেছি না ঘুরতে, আগরতলা আইলামই যা কাজে সারাদিন গেছে গা। আর এমনিও বাড়ির থেকে বাইরে ছিলাম, একটু দেরি করেছিলাম, তখন দেখি কই যাই, এখন সিটি সেন্টার না রাজবাড়ি, দুটোর মধ্যে একটা যাবো। তলাতে ঘোরার সময় আমরা দুইজন যেদিকে দেখি এদিকে শুধু কাপাল আর কাপাল, না রে বন্ধু, যেদিকে দেখি কষ্ট লাগে রে আপনার। ইস আমরা এমনি ভালো আছি, বিন্দাস ঘুরো, আরো কাপাল থাকলে তো বেটা আরো কফির দল লাগবো, এনে যাইতেছি এমন, আমরা কোনো টেনশন নেই। ওখানে আমরা দুজন জমগা সিটি সেন্টারতে একটু ঘুরে টুরে সেটা, এরপরে যদি পারি, যদি টাইম হয় তাহলে যাবো রাজবাড়ি, ঠিক আছে? তো চলো ফটাফট করে সেটা জায়গা, ঠিক আছে? গাড়ি তো গাড়ি নয়। সো গাইস এদিকের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এদিকে আকাশটা পুরোটা কালো হয়ে গেছে গা, এই টাইম বৃষ্টি নেমে যাবো গা। আর এখানে জল আগের থেকে অনেক বাইরে গেছে গা, এর আগে যাইছিলাম প্রচণ্ড জল বেড়ে গেছে। স্নান করবি? হ্যাঁ ফোন রাখ, ফোন রাখ। তাহলে সিটি সেন্টারে আমরা গেছিলাম, কিন্তু গিয়ে সেটা ভিতর থেকে তো আর কিছু না কিনলে ভিতরে ঢুকে লাভ নাই, বাইরের থেকে হাতে দুটো ছবি তুলে দিছি, বুঝছি। আর মেন কথা হয়েছে যেটা কিছু কিনতে তো টেয়া থাকতে, আর এত টেয়া নাই, আর যদি এনো টেয়া খরচা করলে বেঁচে যেতাম না, আরও মানে। তো এত বেলা ওখানে জায়গা রাজবাড়ি কত ঘুরন যাবো, রাজবাড়ি গিয়ে সে বইয়া একটু ছবি টবি তুললা দেখা টেকা এরপর চলো যাই। সো এই আসলে চিলড্রেন্স পার্ক যাবি না রাজবাড়ি? তো গাইজ আমরা পড়ছি এখন রাজবাড়ির কাছে, মানে রাজবাড়ির সামনে। এখন চলো যাই ভিতরে একটু ঘুরে টুরে আই। প্রচুর মানুষ, কারণ এখন বিকাল হয়ে গেছে, বাজে এখন প্রায় 4:30 তো বাজে। তো এখান থেকে একটু বেশিক্ষণ না ঘুরে টুরে সেরা, তারপরে আবার বাড়িতে চলো জায়গা। গাইজ ফাইনালি উই আর হিয়ার। কোথায়? পিছনে আগরতলা রাজবাড়ি। আমার কোনোদিন দেখছো না তোমরা, কোনোদিন দেখছো না এলাকা তোমরা দেয় আগরতলা থেকে আইছি শুধু তোমরা দেখাইতাম, দেখছো নি? এত কষ্ট করি তোমরা লেখা, তবু তোমরা কেন সাপোর্ট করো না। কত বই এ ব্যাঙ্গানি জায়গারই না, তো এখানে কত বইছি, কত আমরা এখানে কত ছবি টবি তুললাম, তার ছবি তুলুন শেষ না। সত্যি কথা যেটা, আমার কথা। সো সত্যি কথা যেটা গাইস, একটা লোকের না কথা কইতেছি, রাজবাড়ির মধ্যে আছে না সিঙ্গেলরা আমরার মতন ফুলো পায় না, লাভ নেই, কারণ যে আনি দেখো আমি শুধু কাপড়, তোমরা বিশ্বাস করো না, তারা তোমরা দেখাইতেছে
এদিকে এদিকে দেখো, এদিকে একটা কাপল, এরপরে আমার সামনে এদিকে একটা বই দিছে, তারপরে ওই এদিকে কোনার ভিতরে আছে আরো কতলা, এইদিকে আমার বন্ধু তে শুধু সব দিকে চাই দিছে। আর এই যে স্ট্যাচুটা দেখতেছো, ওই দেখো এটার পিছনে একটা, এছাড়া আর নাই কোনোখানে। তো গাইস বুঝছোই তো কেলিগা আমরা এত কষ্ট। গাইস আমরা ভাবছিলাম যে আমরা টিকিট কিনে সেটা ভিতরে যাবো, কিন্তু টিকিটের দাম 40 টাকা করে, এখন আমরা দুজন 80 টাকা যাবো গা। 80 টাকা আমার সবচেয়ে ভালো মতে খাইলে কাম দিই, কিন্তু ঠিক নেই করবো এর থেকে ভালো যারা তোমরা এমনি দেখাইলে রাজবাড়ি ইয়াতে দেখালো। কন্টিনিউ কিতা কন্টিনিউ, সো ইয়ান থেকে দেখালো রাজবাড়ি। আরে এন থেকে সেরা সেরা, ঠিক আছে দেখালাইছো, টাটা, সাবস্ক্রাইব করে দিও জায়গা। রে এদিকে দেখ, বেটকি দেখ একটা। তখন যাইতেছি কি আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে, হ্যাঁ কইতেছি ওখানে চিলড্রেন্স পার্কের দিকে জায়গা, তো লোক আছে, তুই নাটক করে। আরে আমার এতক্ষণ গাড়ির লোকে তারা তারা ছবি তুলতেছে, এই সংখ্যা দেরিও না, রহ নিলে কি যা যা না না না, রাগ কর না, রাগ কর না, রাগ করছো না না তো চলো এখন চিলড্রেন্স পার্কের ভিতরে টিকে সে একটু দেখি। ফ্রিতে এটা ফ্রিতে হও, টাকা লাগে না, আমরা যেন ফ্রি এনো আমরা জায়গা। আমার কাপলস কাপলস সবখানে খালি কাপলস কাপল, কাপল থাকলে কিসে, হ্যাঁ সিঙ্গেলস আর দ্য বেস্ট। দেখো আমরা পড়ছি এখন ভিতরে, এইরকম তো আর এরকম তোরা ভিডিও বানাই তাইলে এটা অনেক রকম স্টাইল জানো লাগে। অনেক নাম তো দেখো এটা হচ্ছে পিছনে লেকটা, এটাও ভর্তি হয়ে গেছে গা ভিতরে। এখানে বোট আছে, এ বোট বোট চলবি, ওই দেখ বোট আছে। তো এখানে আমরা কত একটু ঘুরতেছি, এরে বলে একটা ভিডিও বানাইতাম, মানে ভিডিও বানাই শেষ না পোলাবেনে, দেখছো নি অবস্থা কি কি করে। রে তো এরা একটু ভিডিওটা বানাই দিই, তারপরে ঠিক আছে। 1 hour later. সো গাইজ যেদিকেই যাই আমরা এনই শুধু খালি কাপল কাপল কাপল, মানে এক্সট্রা কইতাম পার্কে শান্তি নাই, রাজবাড়িতে শান্তি নাই। দেখো নমুনা, মানে এদিকে ওই দেখো ওই ওই দেখছো নি পুকুরে হেসে ডে, বেশি জুম হয়ে গেলে পরে আবার বেশি ডিস্টার্ব করলে, দেখছো নি অবস্থা। তো আমরা এখন যাইতেছি গা কই বাড়ি, মধু তলে মধু পটাও শুধু দেখছো নি কি তা কয়, তা বদি পড়াই তো শুধু বলে। তো গাইস তো ভাই আছে আর ওই দেখো 10-12টা বলে, আমার বদিরা কই, আমার বদিরা নাই, হার্দিক কই মাই ফ্রেন্ড চাপরি চাপটি তখন যাইতেছি কি আমরা মোটরসাইকেল দিকে উঠে সঙ্গে গাড়িতে এসে সুযোগ বাড়ি, ঠিক আছে। আজকাল লিগা ব্লগ এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা কি থাকবা সাবস্ক্রাইব করে দিবা। তো আর চলো ফটাফট দেরি করে লাভ নাই, কারণ এমনি অনেক মায়া ফেসে আইছে আমার দিকে, পরে ব্লগার মানুষ ঠিক আছে। চলো সাবস্ক্রাইব করতে কইলো, তো আর কত ঠিক আছে, চলো টাটা বাই বাই। যদি নতুন